আমেরিকার 90টা শহরে মিছিলের শহর, ইরানের সাথে যুদ্ধ চাই না, ট্রাম্পকে থামাও, ট্রাম্পকে থামাও। আমেরিকার পাবলিক তারাও বুঝেছে ইরান একমাত্র দেশ মুসলিম দুনিয়ায় যেই দেশ কোনোদিন কারো কাছে নথি স্বীকার করে নাই, ঠিক কিনা বলেন? ইতিহাসের দূর সুদূরে আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে অনেক বড় বড় বীর ইরান দখল করেছিল, কেউ দখল করে রাখতে পারে নাই। সোলাইমানিকে মারার পরে ইরান বেশি কিছু করে নাই, অল্প অল্প 2টা জায়গায় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র এই বিসমিল্লাহ, সোলাইমানিকে মারার প্রতিশোধের বিসমিল্লাহ, বাকি কাম সামনে। কয়েক শত কমান্ডো সেনা অফিসার যখন মারা গেল আমেরিকার, মারা যাওয়ার পরে যখন যুদ্ধ একটা অবস্থা হলো, পুরো আমেরিকার সংসদের সদস্য যারা তারা পর্যন্ত রেজুলেশন করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজাইল বংশের একজন কেনা গোলাম হুজুরের হাতে এসে ইসলাম গ্রহণের আগে এই গরিব বেচারা 3 বার বেচা গেছে। 3 বার বেচা যাওয়ার পরে গলা টোন একবারে দাউদ আলাইহিস সালামের মতো ছিল। আল্লাহু আকবার। এখন এই হুজাইলি যুবক নতুন মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান দেখে পাগল হয়ে গেছে, নিজকে আর ধরে রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ দায়নি, ওগো আল্লাহ রাসূল আমাকে পারমিশন দেন, কাবা ঘরের দরজায় গিয়ে আল্লাহর নাজিল করা কোরআন আল্লাহকে শুনায় আসি। হুজুরকে বাবা তোরে মারবে, দেখছেন কারবার, তোকে ওরা মারবে। কোরআন তেলাওয়াত করা, জনগণের সামনে পাঠ করা, শোনা, বলা, বুঝানো, এটা তারা বেআইনি ঘোষণা করেছে। কিন্তু মক্কা এই জমিনটা কার? পুরা দুনিয়ার জমিনটা কার? আল্লাহর জমিনে ওরা কোরআনকে বেআইনি ঘোষণা করেছে। ইবনে মাসউদ কয় ইয়া রাসূলুল্লাহ, আরবি বাক্যটার অর্থ আমাদের ভাষায় করলে ঐশী যেদিন মরছি সেদিন, মরণ তো একদিন আসবে, কিন্তু মরার আগে আল্লাহর কোরআন আল্লাহকে শোনাতে চাই। হুজুর বললেন বাবা যাইস না। হুজুর আমার আপনি পারমিশন দেন, যা হবে পরে হবে। আচ্ছা পারলে যাও, দিশে দৌড়। কাবার একেবারে পূর্ব দেওয়ালের সাথে গিয়ে কাবার দরজা এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে এই যুবক হবে ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান খালাকাল ইনসানা সলসলিন কাল ফাখার ও খালাকাল জান্না মিনার মারজি মিনার হবে ইয়া আলা, একটু আগে যে বলছি পয়ার পয়ার, এমন সুন্দর কালাম, শব্দের গাঁথুনি এমন মিল। এখন মক্কার বিভিন্ন পাবলিক এটা শুনে দৌড়ে দৌড়ে আসে, ইবনে মাসউদকে একেবারে ঘিরে ফেলেছে। এখন ইবনে মাসউদ তেলাওয়াত করে সূরা আর রহমান, আর ওই মক্কার লোকেরা বলে বালা আল্লাহে বালা, কাবার মালিকের কসম, হবুল ঠাকুরের কসম, মানাত ঠাকুরানির কসম। এত শুদ্ধ এত ভালো কথা এর আগে আমরা কোনোদিন শুনি নাই। এখন চতুর্দিক থেকে মানুষ আসে। আবু জাহেলের চাই একটা, সে এখানে ছিল না। আর ওই মসজিদে হারাম কাবাগরের যেই দক্ষিণ পূর্ব কোণ, যেখানে গাজা মার্কেট, এখানে ছিল আবু জেহেলের বাড়ি, যেখানে আজকে ইন্টারন্যাশনাল লেট্রিন দোতলা। হুদুদে হারামের চতুর্দিকে প্রত্যেকটা লেট্রিন একতলা, কিন্তু এটা দোতলা। কোরআনের বিরোধিতা করেছিস, কিয়ামত পর্যন্ত কোরআনের অনুসারীদেরকে সারা দুনিয়া থেকে ডেকে এনে মিনকুল্লে ফাজ্জিন আমিক, সারা দুনিয়া থেকে ডেকে এনে তোর কলিজার উপরে হাগাবো, পারলে তুই ঠেকায় রাখিস। আল্লাহু আকবার। আল্লাহ পারে নাকি পারে না? এই লোকটা গিয়ে আবু জাহেল যাইয়া কয়, হে আরবের বাবা, আমাদের জাতির বর্তমান পিতা, আপনি ঘরে বসে আছেন আর পেশে রক্ষা টান। পেশে রক্ষা বুঝেন তো, সৌদি আরবে এখনো আছে।
আবার রক্ষা খাওয়ার দোকানও আছে, সেখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা একদম গুড়গুড়ি টানে। আপনি এখনো গুড়গুড়ি টানছেন? মোহাম্মদের এক শিষ্য, কোজাল বংশের গোলাম, কিনা গোলাম, গোলামের ছেলে গোলাম, সে তো কাবাও নষ্ট করতেছে, পুরা মক্কাও নষ্ট করতেছে। আবু জেহেল কয় কি? কয় গত রাত্রে কোরআনের এমন একটা সূরা নাজিল হয়েছে যেটা একবার শুনলে কোনো মানুষকে আপনি আর আপনার দলে ধরে রাখতে পারবেন না, নিশ্চয়ই সে কোরআনের দিকে চলে যাবে, কাউকে ঠেকানো যাবে না। আবু জেহেল কয় কি হয়েছে? আসেন আপনি একটু শোনেন না। আবু জেহেল ওই যা খা সামা হাজারা, ঘরের থেকে বাইরে এসে বোঁড় কইতে কইতে, বোঁড় অকথ্য কথা গালি গালাজ করতে করতে বাইর হয়ে ইবনে মাসউদের সামনে এসে দাঁড়াইছে। কিরে হোজাইলি গোলাম, গোলামের ছেলে গোলাম, তোদেরকে না বলছিলাম মক্কার কোনোখানে কোরআনের কথা বলবি না, পড়বি না, উচ্চারণও করবি না? গোলামের ছেলে গোলাম, তোকে আমি এখনই শেষ করে দেবো। হাত উঠাইছে। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, এই গরিব বেচারা যুবক গোলাম ইবনে মাসউদ কাজগাত হারামজাদা আমারও জীবিত রাখবে না, তো মরবো তো মরবো, মরার আগে একটু অ্যাকশনে যাই, একটু অ্যাকশনে যাই। আপনি যখন একজনের উপরে জুলুম করেন, তার হাত পা বেঁধে তাকে সূর্যের দিকে তাকায় রেখে বেলা 12টায় তার কপালের উপরে চাড়া দিয়ে শাস্তি দিচ্ছেন, এই লোকটা চিন্তা করবে মরে যখন যাব, মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মেরে যাব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইবনে মাসউদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তুই আমার গায়ে হাত দেওয়ার আগে তোরে আমি কাবু করে ফেলবো। এখন আবু জেহেল যখন এইভাবে থাপ্পড় নিয়ে এগিয়েছে, ইবনে মাসউদ তার জামার কলার বাম হাতে ধরেছে আবু জাহেল, আর ডাইনাতে সুমার দিবে আর কি হাত উঠেছে। আবু জাহেল থাপ্পড় দেওয়ার আগে ইবনে মাসউদ তার গায়ে যে শক্তি আসিল, এর শক্তি দিয়া আবু জাহেলের গালে ঠাস করে 100 বার লাগাই দিছে। কি খারাপ সময়! সুপার যখন লাগাই দিয়েছে আরো বাম হাতে, মক্কার লিডার, দি গ্রেট, মান সম্মানের ব্যাপার, দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু। আবু জাহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিরে, এই গোলামের এই সাহস কোথা থেকে আসলো? আমাকে থাপ্পড় দিল আরো বামাতে। সে জামার কলা ছেড়ে দিয়ে কেউ দেখলো টেকলো নাকি, বাট এত দিয়ে ফেলেছে। এখন কেউ যদি দেখে তাহলে এটা পুরা মক্কায় প্রচার হয়ে যাবে, আমার মান ইজ্জত সব যাবে। তুরুল্লা একটা কিট আছে, তুরুল্লা চিনছেন তো? এ কিন্তু সাংঘাতিক অ্যাকশন বল, চিৎকারটা যেমন বিদঘুটে কিম্বুত কিমাকার। এরপরে ধরে দেখেন সে 2 পায়ে আপনাকে শুধু খাড়া লাথি মারবে, খাড়া লাথি। আর এই এত মোটা এত বড় একটা তুরুল্লা, এইটাকে কুমারিয়া একটা বলতার মতো রঙিন একটা কিট আছে, কুমারিয়া উড়ে। এই কুমারিয়া তুরুল্লার গর্তের কিনারে উড়ে 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 তুরুল্লা যখন মাটি ঠেলে কল্লাবাড়ি করে, এই কুমারিয়া গিয়ে গট করে ওর এখানে গুতা একটা লাগায়, ওই লেজের হুল দিয়া। গুতা লাগানোর সঙ্গে সঙ্গে এত শক্তিশালী তুরুল্লা, সেটা আলবলা হয়ে যায়, যায়ও না, লাফায়ও না। কুমারিয়া আল দেওয়ার পরে সেটা সব অ্যাকশন শেষ। এটা আমার জীবনে আমি অনেকবার দেখেছি, মুরব্বীরা হয়তো কেউ কেউ দেখে থাকবেন। এখন আবু জেহেলের অবস্থা, তুরুল্লারে কুমারিয়া আল দিছে, সে বেবলা হয়ে এদিক ওদিক তাকায়। ইবনে মাসউদ চিন্তা করলেন, এখনই তো আমার সময়, দিছে দৌড়। এমন জোরে দৌড় দিছে, এক দৌড়ে সে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাম একটা গড়াইছি। হুজুরে কয়, তুই আইল ঘরের আগুন বাইল ঘরে লাগিয়েছিস, এই খারাপ সময় কি করেছিস বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, সব মানুষ পতঙ্গের মতো এসে
কোরআন শুনতেছিল আর বলতেছিল বাবা বাবা ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, পজিটিভ পজিটিভ। এই সময় আবু জেহেল এসে যখন আমার জামার কলার ধরে আমাকে থাপ্পড় দেবে, ও দেওয়ার আগে আমি একটা লাগাইছি আরো বাম হাতে। হুজুর আমাকে তো আর এই দেশে এরা যায় তা রাখবেন না, কি করবেন করেন। হুজুর আবু বকরের দিকে তাকাইছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আরকামের ঘরে আসার আগে একটা ঘোড়া আরবি সবচাইতে শ্রেষ্ঠ জাতের, এটাকে লাগাম পাপোশ জিন পোষ লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখেছে। হুজুর আবু বকরকে কাজ গেছে, ঘোড়া লাগবে, তুমি বুঝলা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বারবার আমাকে যেন বলেছে আজকে দ্রুতগামী আরবি ঘোড়া এটা দরকার হইতে পারে। হুজুর বল, যাও ঘোড়াটা নিয়ে আসো। আবু বকর ঘোড়া এনে দিলেন। হুজুর ইবনে মাসউদকে বললেন, যাও তুমি ঘোড়ার পিঠে সওয়ার হও। সওয়ার হয় শুধু উত্তর দিকে যাও, উত্তর দিকে এমন জোরে যাবে আবু জেহেলের কোন চাই চালা চামুন্ড, তোমার এই আরবি ট্রেন্ড আপ এই যুদ্ধের ঘোড়া যেন ধরতে না পারে। আইজো দৌড় কাইলো দৌড়। ইবনে মাসউদ দৌড়তে দৌড়তে মক্কা থেকে তার যাত্রা শুরু। যেতে 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 পুরা সৌদি আরবের বর্ডার পার হয়েছে, জর্ডানের বর্ডার পার হয়েছে। জর্ডানের বর্ডার পার হয়ে তারপরে আরো সামনের দিকে গিয়ে লোহিত সাগর পার হয়েছে। লোহিত সাগর পার হয়ে নাজ্জাশীর বাড়িতে গিয়ে, এর আগে কয়েকজন গেছিল আপনারা জানেন, এই হুজাইলি গোলামও সেখানে গিয়ে তাদের সঙ্গী হয়েছে। কথাটা এই জন্য বলছি, এটার নাম হইল ইসলাম। আল্লাহ পাক বলছেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন আমার দ্বীনের পথে আগায়, কোরআনের কথা চলে, কোরআনের কথা বলে, তখন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। ইবনে মাসউদকে আল্লাহ কিভাবে, এখন ইবনে মাসউদ যখন দৌড় দেয়, পূব দিকে দৌড় দিছে তো সাফা মারোয়া পার হইতেছে। এই সময় আবু জেহেলের খেয়াল হইল যে আমি তো তুরুল্লার মতো হয়ে গেছি, বেলবোলা আবালা, এই যে গোলাম কোন দিকে গেল, দেখে যে সাফা মারোয়া পার হয়। কাবার এখান থেকে, ওরে গোলামের ছেলে গোলাম, তুই মনে রাখিস আমাকে আজকে যে অপমান তুই করেছিস, আরবের কোন লোক কোনোদিন এই সাহস পাবে না। তোর এই অপমানের প্রতিশোধ যেই পর্যন্ত আমি নিতে না পারবো, সেই পর্যন্ত আমি গোশত খাবো না, মধু খাবো না, গোসল করব না, চুল দাড়ি কাটবো না, স্ত্রী সহবাস করব না। দেখছেন কি শপথ! ইবনে মাসউদ ফিরে তাকায় না, যায় আর কয়, ওরে আল্লাহর দুশ্মন আবু জাহেল, জাহান্নামের কীট, তুই মনে রাখিস আমার তেলাওয়াত করা কোরআন, আল্লাহ নাজিল করা কোরআন, নবী মুহাম্মদের আনিত এই কোরআন যদি সত্য হয়ে থাকে, তুই মনে রাখিস আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হইলেও হইতে পারি। বাস, আবু জেহেল অপমান নিয়ে বাড়ির দিকে গেল, ইবনে মাসউদ এক দৌড়ে হাবশা নাজ্জাশীর দরবারে রাজনৈতিক আশ্রয় রইলেন। মাঝখানে এক যুগেরও বেশি আর দেখাশোনা নাই। হুজুর হিজরত করে যখন মক্কায় এসেছেন, মদিনায় এসেছেন, মদিনায় আসার পরে হযরত জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে প্রথম কাফেলা নাজ্জাশীর দরবার থেকে যখন মক্কায় ফিরে এলো হিজরতের দ্বিতীয় বছরের শুরুতে, সেই সাথে ইবনে মাসউদও মক্কায় ফিরে আসলেন। বদরের যুদ্ধের রণদামামা, রণডঙ্কা বেজে উঠল। সাহাবায়ে কেরাম সব খুঁজে টুজে এখানে ওখানে না, সামনে পিছনে মোট ৩১৩ জন পাওয়া গেল। এই ৩১৩ জনের একজন ওই বেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ হলো, আর বদরের এই ইসলামের প্রথম যুদ্ধ, এটা বিশ্ববিজয়ের তরুণদ্বার, বিশ্ববিজয়ের গেট, রাজপথ। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে। কুরেশের বড় বড় ২৪ জন নেতা, আবু জেহেল, উতবা, আবু লাহাব, ওলীদ, মুগিরা, এইসব
আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। জমা হওয়ার পরে মুসলমান শহীদ অল্প, হাতে গোনা কয়েকজন। নবী তাদের দেহ, শহীদি দেহ কালেক্ট করে জানাজার পরে বদরের ময়দানের এক প্রান্তে দাফন করলেন। এইবার কাফেরদের লাশ এগুলা খুঁজে খুঁজে এনে এক জায়গায় এনে এনে চেহারা দেখে এইবার তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে কে 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 মারা পড়েছে। দেখে যে যেই 24 জন ছিল লিডার দি গ্রেট, এরা একজনও নাই, সব আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। এইবার হুজুর বুখারীর কিতাবুল মাগাজি, কুরাইশদের এই নেতা যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, আরবাতা আশারা মিন সনাদিদে কুরাইশ, কুরাইশদের এই 24 জন নেতাকে বদরের কুয়ার মধ্যে ফেলে দিলেন, তাদের মরা লাশ। ফেলার পরে কয়, হে আবু জাহেল, উতবা, ওলিদ, মুগিরা, তোমাদের দেবদেবী তোমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদা কি তোমরা সত্য পেয়েছ? আমার আল্লাহ আমার সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আজকে আমি 100% সত্য পেয়েছি। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আরজ করলেন, ওগো আল্লাহর নবী, ওরা তো মরা, ওদের লাশটা আপনি কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, এখন যে নাম ধরে ডাকেন ওরা কি শোনে? একটা মশলা কিন্তু। হুজুর তখন জবাব দিলেন, তারা তোমাদের মতো শোনে, তাদের এই চোখ মারার পরে বন্ধ হয়ে যায়, এখানের চোখ আল্লাহ খুলে দেন। তারা আমার সব কথা শুনে সবকিছু। এখানে 24 জন ছিল। এখন এই লাশ যখন খুঁজে জমা করা হচ্ছিল, এখন ইবনে মাসুদ একটা লাশের কাছে গিয়ে বেশিক্ষণ থাকে না, দেখেছে এইটা না, ওই যে বলে আসছিল আমি তোর আজরাইলও হইতে পারি। এখন খুঁজতেছে আহত অবস্থায় আবু জেহেলদের কোনোখানে যদি পাওয়া টাওয়া যায় তাহলে তার কল্লাটা কেটে আল্লাহ নবীর কাছে এনে জমা দেবে। খুঁজতে 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 বদরের ময়দানের এক কিনারে গিয়ে দেখে যে একবারে সেলা মহিষের মতো বিশাল দেহ, বিরাট দেহ, বিশাল বপু এইভাবে পড়ে আছে। রক্ত যেতে 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 বাজ আর মুআব্বাজ, দুইজন তরুণ কিশোর, একজন বর্ষা মেরেছে আরেকজন তলোয়ার দিয়ে কোপ দিয়েছে। দেওয়ার পরে সে সেখানে পড়ে আছে, সব রক্ত ঝরে গেছে। উঠার চেষ্টা করে মাঝে মাঝে, কিন্তু উঠতে পারে না, পড়ে যায়। ইবনে মাসউদ সামনে গিয়ে যখন দেখলো এইটাই এইটা, আর দেরি করেন নাই, তাড়াতাড়ি গিয়ে তার বুকের উপরে এইভাবে বসে গেছে। আবু জাহেল চোখ ফিরাইয়া ইবনে মাসউদের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলে, ওরে হুজাইলি গোলাম, গোলামের পুত গোলাম, তোর নাগাল এমন সময় পেলাম, তোর মতো গোলাম আমার বুকের উপরে বসা, কিন্তু আমি কিছুই করতে পারছি না, আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। ইবনে মাসউদ কয়, যেদিন তোর গালে আমি থাপ্পড় মেরেছিলাম, সাফা মারোয়ার দুয়ারে দাঁড়িয়ে তুই বলছিলি তুই প্রতিশোধ নিবি, আমি সেদিন তোকে বলে আসছিলাম কোরআন সত্য হলে আমি তোর আজরাইল জমা হইতে পারি। দেখ আল্লাহর দুশমন, আল্লাহর ওয়াদা কিভাবে সত্য। আবু জেহেল এইবার কয়, কাটবি তো কাটবি, বাঁচার তো আর কোনো পথও নাই, উপায়ও নেই, আশাও নাই, তবে তুই আমার কল্লাটা একটু বড় করেই কাটিস। বড় করে কাটা বুঝেন, একটা আসলির সাথে, এখান দিয়া না, যদ্দূর বড় করে কাটা যায়। ইবনে মাসউদ কয়, কল্লা তো কল্লা, এটা আবার বড় ছোট কি? কয় না, তোদের নবীর কাছে, মুসলমানদের কাছে আমার কল্লা তো নিয়ে যাবি, এটা আমি জানি। বড় করে কাটলে মুসলমানরা তোদের নবী বলবে, হ্যাঁ যেমন লিডার আবু জাহেল তেমন তার কল্লা, যেমন হাডারি তেমন তার খেরের হারা। ইবনে মাসউদ বলে, মরণের আগে কেউ যদি কোনো আবদার করে, এটা রক্ষা করার নৈতিকতার দাবি, ঠিক আছে আমি যে দূর পারি বড় করে কাটবো। আল্লাহু আকবার। মিশরের শ্রেষ্ঠতম মুফাসসির ঐতিহাসিক ডক্টর তোহা হোসেন, তার লেখা এই তাফসীর, এবং সেখানে দেখেন যে আল ওয়াদুল হক, সত্য হলো যে ওয়াদা। এখন
হাতে করে নিয়ে যায়, কিন্তু কল্লা এত বড়, এখানে বর্ষার কোপ, এখানে তীরের ঘাই, রক্ত পড়ছে তো পড়ছে, মাথায় বাবড়ি চুল ছিল আবু জেহেলের, এগুলা ভিজে রক্ত লেগে পিছলা হয়ে গেছে। দাঁড়িয়ে ছিল, এগুলা রক্তে ভিজে পিছলা হয়ে গেছে। এখন ইবনে মাসউদ বেচারা ল্যাংড়া মানুষ, ল্যাংড়া কিভাবে হয়েছে? একদিন কাবার দরজায় গিয়ে তিনি আরবের লোকদেরকে কোরআন বুঝাচ্ছেন। আবু জেহেল দৌড় দিয়ে এসে এমন জোরে ধাক্কা মারলো, কাবার চৌকাটের উপরে পড়ে পায়ের এই নলা হাড্ডি 2 খণ্ড হয়ে ভেঙে গেল। সেই থেকে ইবনে মাসউদ এই ভাঙ্গা পাও নিয়ে, হুজুর যখন একটা হাদিসে বললেন হাসরের দিন যে ব্যক্তির কোনো ডিভিশন থাকবে না, গ্রেস ট্রেস খাইয়া কোন রকম টায় পাস করবে, গ্রেস খাইয়া পাস, বুঝেন তো, সবচেয়ে ছোট বেহেশত তাকে দেওয়া হবে। তখন সাহাবারা আরজ করল, হুজুর ছোট কইতে কদ্দুর ছোট? কয় যেই দুনিয়া তোমরা আসো, এটা দিয়ে সেটা বুঝানো যাবে না। লা আইনুন রাত ওলা উজনুন সামেয়াত ওলা খাতারা আলা কালবিল বাসার। হাসরের বিচারের পরে যার কোনো ডিভিশন থাকবে না, সর্বশেষ সবচাইতে ছোট বেহেশতের মালিক যে লোকটা হবে, তাকে যেই বেহেশতটা দেওয়া হবে, মিসলুহা কামিসলিহা জি দুনিয়া তাইন, সেই বেহেশতটা মাশরিক মাগরিব শিমাল জনুব, এই দুনিয়ার 2টা দুনিয়ার সমান হবে। হুজুর আরো কিছু, ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফে ওর রাইহান ফাবিআইয়া আলা। এত বড় বড় বিরাট বিরাট ছায়াওয়ালা গাছ হবে, এত বড় বড় ফলদার বৃক্ষ হবে, একটা গাছে উঠতে, ফল পাড়তে একজনের 1 মাস লেগে যাবে, উঠায় আর নামায়। এরপরে কয় 3rd ক্লাস বেহেশতের যে ইয়াকুত জমরুদ পাথরের বালাখানা হবে, এর একটা পাথর দুনিয়াকে 7 বার বিক্রি করলেও একটা পাথরের দামের সমান হবে না। আর এই 3rd ক্লাস কদম আলী যেই বেহেশতটা পেয়েছে, তার বেহেশতের সামনে একটা পার্ক হবে, পার্কের সামনে এত বড় বড় লা ইয়ারাউনা শামসান ওয়ালা জামহারিরা। ইয়াতে তাফসিরে আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আরবের ঘোড়া দুনিয়ার শ্রেষ্ঠ ঘোড়া। এই আরবের ঘোড়ার মধ্যে যেটা শ্রেষ্ঠতম, সবচেয়ে বাছুনি করা ঘোড়ার পিঠে একজন ঘোড়সাওয়ার উঠে, গাছ যত বড় ছায়াও ঠিক তত বড়, গাছের চাইতে কমও নয় বেশিও নয়। একটা গাছের ছায়া পার হতে 70,000 বছর লাগবে। এমন গাছ 3rd ক্লাস একজন বেহেশতির বাড়ির সামনের পার্কে 72,000 হবে। ইবনে মাসউদ কা হুজুর সেরেছে, এত বড় গাছের ফল পেড়ে খাওয়া আমি ল্যাংলার কাম নয়। হুজুর যেই গাছের কথা কইছেন, উঠতেও পারবো না, ঠ্যাং ভেঙে দিয়েছে, আপনি তো জানেন, ল্যাংলায় লাঠিবর দিয়ে কোন রকম হাঁটি, এই গাছের ফল। তখন হুজুর বললেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রহিম। ইবনে মাসউদ বেহেশতের বালাখানায় সোনার পালঙ্কে সোনার খাটে শুয়ে তুমি তাকিয়ে থাকবে যে বিশাল বিশাল গাছ, কত ফল কত ফলাদি। তুমি যখন মনে মনে চিন্তা করবে ওই পাকা আঙ্গুরের থোকাটা খাইতে পারলে ভালো হইতো, সঙ্গে সঙ্গে গাছটা এইভাবে নুয়ে ডালা নেতিয়ে তোমার একেবারে বুক এটা সামনে হাতের পাশে চলে আসবে। এরপরে তুমি যদি কও যে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাহলে খাও, লওয়ার খাও। আর যদি তুমি মনে করো যে ছোট ছোট বিশি টিসি থাকলে, খোসা টোসা থাকলে, এগুলো আলাদা হয়ে আমার মুখে এসে ঢুকুক ঢুকুক, এই ঢুকুক কইলে ওইভাবে ঢুকবে। উম্মত জননী মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মতের মা, তিনি একদিন আরজ করলেন, ওগো স্বামী, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে বেহেশতের অনেক কথা আল্লাহ বলেছেন, আঙ্গুর, বেদানা, আপেল, আখরোট, নাশপাতি, এই সেই কত ভালো ভালো ফল, কিন্তু আপনি তো জানেন আমারে রুটি খেজুর একটু দেরিতে দিলেও হয়, কিন্তু আমার তেঁতুল, চুয়া বড়ই, গোলাপজাম, আমজাম
বুনো ফল, টক ফল, আমি এগুলা জম। ইয়া রাসূলুল্লাহ, আমার তেঁতুলের কথা তো কোরআনে নাই, বড়ইর কথাও নাই। যত ভালো ভালো জিনিসই আল্লাহ দেখ, তেঁতুল, টেঙ্গা, বড়ই, গোলাপজাম, আমজাম, বুনো ফল এগুলা না পাইলে আমার বেহেশত মাটি হয়ে যাবে। আমার তেঁতুল টেঙ্গার উপায় কি হবে? তখন হুজুর বললেন, আহাফসা তো হাত্তাল মাউজে অল্লাউজে। হাফসা, তেঁতুল, বড়ই, টক, অর বড়ই, গোলাপজাম, আমজাম, তুমি মনে মনে শুধু যেটা কল্পনা করবে সেই গাছ তোমার সামনে চলে আসবে, যেটা কল্পনা করবে সেটা তোমার সামনে চলে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তুমি যেটা মনে করবে সেটাই আসবে, সেটাই আসবে। তুমি যদি তেঁতুল এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাও তাও খাও, বিচি ফেলে খোসা ফেলে। আর যদি তুমি শিলকে অলসতা মনে করো তাহলে বলবে যে খোসাগুলা বিচিগুলা আলাদা হয়ে শুধু তেঁতুলের গোশত আর রোয়াগুলা আমার মুখে ঢুকুক ঢুকুক। হুজুর বললেন, তাই হবে, তাই হবে। তুমি যেটা চাবে সেটাই। তাইলে বেহেশতে আগে ইনশাল্লাহ যাইয়া লই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আর এই যুগে কোরআনের ডাক শুনে যারা আসছেন, আল্লাহ আমাদেরকে বাদ দিলে বেহেশতে নেবেন কাকে? কি আমরা এত বড় আশা করি? সবাই আশা করেন তো? করেন তো? বলুন আলহামদুলিল্লাহ। এইবার ওই বদমাইশের লাশ চুল ধরে নেয়, দাড়ি ধরে নেয়, রক্তে ভিজা, পিছলায় পড়ে যায়, কয়েকবার পড়ছে। এখনো জায়গায় যেতে একটু দেরি আছে, লইলেই পড়ে যায়, কারণ রক্ত পিচ্ছিল। কল্লাটা মাটি রেখে ইবনে মাসুদ একটা বুদ্ধি করলেন যে ওর কান দুইটা তো কুলার মতো, হাতির মতো। একটা কাজ করি, তলোয়ার দিয়ে কানের এখান দিয়ে 4 ইঞ্চি কানের লতি, এইটাকে কেটে তোড়া বানাই। তোড়া ছিলেন তো? তোড়া। এখন 4 ইঞ্চি কাটছে, কেটে তোড়া বানাইয়া এই কাটা কানের ভিতর দিয়ে আঙ্গুল ঢুকাইয়া লইয়া যায়। এবার আর স্লিপ করে না, পড়েও না। কদ্দুর যাওয়ার পরে মহাশূন্য থেকে একটা আওয়াজ ইবনে মাসুদ শুনতে পেলেন, ইয়া ইবনে মাসুদ আল হুজনা বিল হুজনে। ইবনে মাসুদ, সন্তুষ্ট হও, কানের বদলে কান, কানের বদলে কান। ইবনে মাসুদ উপরের দিকে চায়, কে কইল কানের বদলে কান? এতক্ষণ তো কয় নাই। আবু জেহেলের কান কাটার পরে না কয় কানের বদলে কান? চায়, কাউকে দেখে না। আবার কদ্দুর গেছে, যাওয়ার পরে আবার উপর থেকে আওয়াজ আসলো, অশরীরী, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক আওয়াজ। ইবনে মাসুদ আল হুজনা বিল হুজনে, কানের বদলে কান। আবার চায়, কাউকে দেখে না, একটু ডরাইছেও। এবার দিছে দৌড়, গিয়ে হুজুরের কাছে সাহাবারা যেখানে কল্লা জমা দিছে, মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে উঠলেন। সেই স্লোগানে মক্কার আকাশ বাতাস, পাহাড় পর্বত থর থর করে কেঁপে উঠেছিল। এইবার হুজুর 3 বার কইছে আমারে কানের বদলে কান, কিন্তু কাউকে দেখি নাই, কানের বদলে কান। শেষের বার কইছে, বুশরা লাকা ইয়া ইবনে মাসুদ, ইবনে মাসুদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। হুজুরের কথা তুমি নিজে শুনছো? আল্লাহর কসম শুনছি। একদিন কাবা ঘরের সামনে আমি নামাজের নিয়ত করছিলাম, এই আবু জেহেল এসে আমাকে মারার জন্যে পিছন থেকে যখন আমাকে লক্ষ্য করে তীর মেরেছিল, তুমি সেখানে দাঁড়িয়েছিলে। যখন দেখেছো আবু জেহেল তীর মারে, তুমি দৌড় দিয়ে এসে এইভাবে ওই তীরের সামনে দাঁড়িয়ে গিয়েছ, তীর যেন আমার গায়ে না লাগে। তখন সেই আবু জেহেলের তীরটা তোমার কান ছিদ্র করে চলে গেছিল, তোমার কান দিয়ে টপ 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 করে রক্ত ঝরছিল। আমি বললাম, ইয়া বুনাইয়া আসবর আসবর, বাবা কান্দিস না, সবর কর, তোমার এই কানের বদলা আল্লাহ একদিন দেবে। এইবার তুমি, আবু জেহেল তোমার কান তীর দিয়ে ছিদ্র করেছিল, আর তুমি আজকে তার কান তলোয়ার দিয়ে 4 ইঞ্চি ছিদ্র করেছ। আর আল্লাহ জিবরাইলকে পাঠায় মনে করাই দিছে। তুমি ভুলে টুলে গেছিলা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুমিনদেরকে সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
ঠিক হুবহু অবিকল এখন আপনার আমার ঘরে আছে, ঠিক কিনা বলেন? কোরআনের আগেও কিন্তু আসমানি কিতাব এসেছিল কালে কালে। জালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। যুগে যুগে কত নবী রাসূল তাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছিলেন, তার একটাও এখন দুনিয়াতে নাই। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু কোরআন এটাকে আল্লাহ পাক শব্দের গ্রন্থ নয়, ভাবের দোতনায়, সুরের ব্যঞ্জনায় এটাকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তার মালার মতো গেঁথেছেন। ১৫০০ বছর চলে গেছে, কোরআনের একটা আলিফ কেউ কমাতে পারেনি, একটা বা কেউ বাড়াতেও পারেনি। সব কথার বড় কথা আজকে মানুষের তৈরি চিন্তাধারা, তাফাক্কুর, গবেষণা, রিসার্চ, যেটার বদৌলতে বিজ্ঞান আজকে তার পূর্ণতার পর্যায়ে সফলতার কাঞ্চনজঙ্ঘায় গিয়ে উপনীত হয়েছে। আপনারা আরো খুশি হবেন, আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি। এটা হলো একেবারে সর্বোচ্চ, সবচাইতে বড়। দুনিয়ার মুসলমানদের জন্য এর চাইতে সৌভাগ্যের কথা কি হয়, কি বলা যাবে? মানুষের তৈরি এই যে বিজ্ঞানের সর্বশেষ মেশিন কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন। কম্পিউটারাইজ করার পরে তিনি দেখতে পেয়েছেন ৩০ পারা পুরো কোরআন গণিতের, পাটিগণিতের হিসাবের ছকে পড়ে প্রত্যেকটা ব্যাপার স্যাপার, কথাবার্তা, প্রত্যেকটা সূরা, সূরার নম্বর, ক্রমিক নম্বর, মুকাত্তাত, এই থেকে শুরু করে খুঁটিনাটি সবকিছু ১৯-এর মালায়, ১৯-এর গাঁথুনিতে বাঁধা। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর ১৯টা, বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন। আর কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়া আলাইহা তিসআতা আশার, সর্বোপরি ১৯, সবকিছুর উপরে ১৯। কোরআনের যে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটার যেই ক্রমিক নম্বর, এই ক্রমিক নম্বরটাকেও ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। আর শুরু থেকে ইকরা বিসমি থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ৫ নম্বর আয়াত। এই ১ থেকে ৫ নম্বর আয়াতে যে আরবি অক্ষরগুলো আছে এগুলোর যোগফল ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। আবার ৬ নম্বর আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এখান থেকে শুরু করে প্রথম সূরার শেষ আয়াত পর্যন্ত এখানে যেই আয়াতগুলোর মধ্যে অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের সংখ্যাও ১৯ দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে কওমে লূতের কথা ৩০ পারা কোরআনে আল্লাহ ১৩ জায়গায় বলেছেন। কয় জায়গায়? ১৩ জায়গার ১২ জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইলা কওমে লূত, ইল্লা কওমা লূত। যেখানে কওম সেখানে লূত, যেখানে লূত সেখানে কওম। কিন্তু অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ পাক এই কথন ভঙ্গি, বচন ভঙ্গি ব্যবহার করেননি। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম
সোয়াইবা মাদায়েন আলাদের কাছে তাদের ভাই প্রতিবেশী সোয়াইব আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। অনুহান ইজ কালা কওমিহি, নবী নূহ যখন তার কওমকে বললেন। দেখা যায় অন্যান্য আম্বিয়া কেরামের ব্যাপারে নবীর নাম আর কওমের নাম দুই রকম। লূত একমাত্র নবী, কোরআনের যত জায়গায় লূত আছে তত জায়গায় কওম আছে, যত জায়গায় কওম আছে তত জায়গায় লূত আছে। মনে হয় যেন একটার জন্য আরেকটা ফরজে আইন। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ও ইখওয়ান লূত। ওলামায়ে কেরাম বুঝতেছেন। আই রিপিট, আমি আবার বলছি, লূত আলাইহিস সালামের কথা আল্লাহ 13 জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে 12 জায়গায় কওমে লূত কওমে লূত কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলছেন ও ইখওয়ান লূত। কম্পিউটার এটাকেও হিসাব করেছে যে 12 জায়গায় কওমে লূত আর এক জায়গায় ইখওয়ান লূত, লূত নবীর ভাইয়েরা। আল্লাহ পাক এখানে ব্যতিক্রম করলেন কেন? কম্পিউটারাইজড করার পরে দেখা গেল 12 জায়গায় যখন কওমে লূত বলেছে, কম কম আরবি অক্ষরটা লিখতে কাফ ওয়া জবর কাও মিম দুই পেশ মুন, কাউমুন। আর ইখওয়ান এই শব্দটা লিখতে আলিফ খা ওয়াও নুন আলিফ নু, ইখওয়ানো। কম্পিউটার হিসাব করে দেখেছে 13 জায়গার 12 জায়গায় বড় কাফ 2 নক্তাওয়ালা কাফ, যেটা কওমে লূত লিখতে লাগে। 12 জায়গায় যখন ব্যবহার করেছেন, পুরা কোরআনে 2 নক্তাওয়ালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লূত না বলে ইখওয়ান লূত বলেছেন। আলিফকে হিসাব করেছে কম্পিউটার, হিসাব করার পরে কম্পিউটার দেখতে পেয়েছে এখানেও যদি কওমে লূত বলতেন আল্লাহ, তাহলে 2 নক্তাওয়ালা কাফ একটা বেশি হয়ে যেত, 19-এর ভাগে মিলতো না। এখানে কম না বলে আল্লাহ ইখওয়ান লূত বলেছেন, আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। পাটিগণিতের কত জটিল, কত কঠিন, চুলচেরা হিসাব। ওয়াকুলুনা ইফতারাহু, আরবের একদল কাফের বেঈমান ইসলাম বিরোধী, তারা বলল মুহাম্মদ এটা নিজে বানায়। কি? মুহাম্মদ এটা নিজে বানায়। কোরআনের মালিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাতু বিসূরাতিম। আচ্ছা, কোরআনের মধ্যে একটা আয়াত, একটা সূরা তোরা বানাস না বেটা। ওরা বানিয়েছিল কিন্তু ধোপে টিকেনি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটার সাথে ওরা বানিয়েছিল লাহু খুরতুমুন তাওয়িল, হাতির কথা দেখছে বিআসহাবিল ফিল। কাফেররা এই বিল ফিলের সাথে বানিয়েছে লাহু খুরতুমুন তাওয়িল, হাতির লম্বা একটা সুরও আছে। এই তো লামের সাথে লাম মিলে গেছে। আমি আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, কালামের সাথে লাম মিলে গেছে। এটা কোরআন না হয়ে পারে না। নবী বললেন কালামুল মুলুকে মুলুকুল কালাম। 100 কোটি বছর চেষ্টা করলেও কোরআনের মতো একটা অক্ষর আয়াত কোনো মানুষের পক্ষে বানানো তৈরি করা সম্ভব নয়। ওরা বলল তাহলে বহস হোক। বহস বুঝেন তো, বিতর্ক, এটা হোক। তারা বলল আরবের বড় বড় আরবি সাহিত্যের পণ্ডিত, মহাপণ্ডিত, আর কোরআন এমন এক যুগে নাজিল হয়েছিল যেই যুগটা ছিল সাবা মুআল্লাকার যুগ। সাবা মুআল্লাকার যুগ। আরবের 7 জন বড় বড় পণ্ডিত কবি, তারা যেই কাব্য, ছন্দ, ত্রিপদী, পয়ার, যেই কবিতা রচনা করেছিলেন, সেই জাহেলি যুগে কোরআন নাজিলের আগে 7 জন বড় বড় আরব কবি সাহিত্য এবং কবিতা রচনায় সেই যুগের নোবেল প্রাইজ পেয়েছিল। নোবেল প্রাইজ বলতে এখানে বড় বড় বিচারক, বিশারদ, পণ্ডিত, মহাপণ্ডিত,
তারা এসে তাদের রচনাগুলা লেখাগুলা পর্যবেক্ষণ করত, টালি করত, গবেষণা রিসার্চ করে যাদের কবিতাগুলা লেখাগুলা কালোজয়ী, কালোত্তীর্ণ, তাদের কবিতাগুলোকে কাবার দরজার সাথে লটকাই দিত। সারা দুনিয়া থেকে মানুষ এসে এগুলো পড়তো, বাবা যেমন কবি তেমন রচনা। তাহলে কোরআন একেবারে বর্বর যুগে নাজিল হয়নি, এমন এক যুগে নাজিল হয়েছিল যেটা ছিল সাবা মোয়াল্লাকার যুগ। আরবি ভাষা তার উন্নতির, তার অগ্রগতির একেবারে চরম সোপানে যখন উপনীত, সেই আরবি ভাষার এই মহাসমুদ্রের মধ্যে আল্লাহ পাক লহে মাহফুজ থেকে যখন কোরআনকে ছুটতে লাগলেন, পাঠাতে লাগলেন, এইবার তারা বিতর্ক করবে, বহস। তারা ঘোষণা দিল, আমরা যাকে যাকে বিচারক আনব, এই ব্যাপারে মুসলমানদের, মোহাম্মদের আপত্তি করার কোনো কিছু থাকবে না, সুযোগ নাই। হুজুর বলেন, যাকে ইচ্ছা তাকে আনাও। ওরা বেছে বেছে ওদের জানা মতো, আর যাদেরকে জাজ বিচারক হিসাবে সিলেক্ট করেছে কাফেররা, তাদের নামটা একেবারে অতি সংগোপনে তারা গোপন রেখেছে। কারণ তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু জানে। আগে যদি বিচারককে এটা প্রকাশ করা হয়, তাহলে মুহাম্মদ তাদের দেমাগে জাদু করে দেবে এবং এই বিচারকেরা মুহাম্মদের পক্ষে, কোরআনের পক্ষে রায় দেবে। সাবধানের মাইন নাই, গোপন লিস্ট। কাউকে পিঁপড়াও জানতো না কাকে কাকে এইবার বহসে সালিশে আনা হবে। তারা আনলো তাদের সুবিধা মতো। আনার পরে তারা বলল যে মুহাম্মদের খোদা চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হে জজ, বিচারকেরা, আপনারা দেখুন, আমরা কাব্যের সাথে কাব্য মিলিয়েছি, ছন্দের সাথে ছন্দ মিলিয়েছি। কিভাবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়ালাহু খুরতুমুন তাবিল। এটা দিছে সালিশির জন্য। বিচারকেরা এটা দেখলো, দেখার পরে তারা সূরা ফিল পুরা তেলাওয়াত করলো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারা বলল, লাইসা হাজা মিন কালামিল বাশার। কোন মানুষের পক্ষে এই ধরনের সাগর মহাসাগরের তরঙ্গের মতো এত উচ্চাঙ্গের কবিতা রচনা করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওয়ালাহু খুরতুমুন তাবিল, এটার সাথে যারা লাগিয়েছে, হাউলাই আশকাল কওম, এরা হলো আরবের ইতর দি গ্রেট। সাকি হলো ইতর আর আশকা ইসমে তফজিল, ওলামায়ে কেরাম। আশকা, সাকি হলো ইতর আর আশকা হলো ইতর কুল শিরোমণি। ওদের ভাষা জ্ঞান তো দূরের কথা, লিঙ্গ জ্ঞানও নাই। আবু জেহেল উতবার মুখের দিকে চায়, উতবা রবিয়ার মুখের দিকে চায়, কিরে ভাই সালিশ আনলাম আমরা, আর এই জজ তাদেরকে হাদিয়া এটা দেব আমরা, সব খরচ বহন করলাম আমরা, আর এই বেটারা মোহাম্মদের কোরআনের পক্ষে রায় দিয়ে গেল। নিশ্চয়ই মোহাম্মদ একজন বড় জাদুকর, নাম করা জাদুকর। আপনারা জানেন, আবু জেহেল একদিন বলেছিল, তুমি আজকে এই জাবালে নূরের সামনে দাঁড়িয়ে তোমার আঙ্গুল ইশারা করে আসমানের চাঁদকে যদি দুই ভাগ করতে পারো, দুই খণ্ডও করতে পারো, আমরা ওয়াদা করলাম আমরা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে ঈমান আনবো। হুজুর বললেন, ইজ দিস রাইট? তোমাদের কথা কি সত্য? আবু জেহেল বলল, সত্য বলা আরবের লোকদের ঐতিহ্য, আমরা কি মিথ্যা বলছি নাকি? তুমি পারলে করো না। আল্লাহ সূরা কামার নাজিল করলেন ঘটনার পরে, ইকতারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামারু ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়া ইয়াকুলু সিহদুম মুস্তামার। মুহাম্মদ, তোকে নমস্কার না করলেও তোর ওস্তাদকে নমস্কার করি।
এমন জাদু তোরে শিখিয়েছে। এতদিন তুই জমিনে জাদু চালাইতিস, আর আজকে তোর জাদু আসমানে চাঁদ সূরজ পর্যন্ত চালাই দিয়েছিস। তোর এটা যদি জাদু না হইতো অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করতাম। দেখছেন কারবার। আসলে বান্দরের কপালে সিন্দুর লাগে না, গ্রাম বাংলার কথা, এটাই বাস্তব। এরপরে আসুন, এইবার যখন তারা সালিশা হেরে গেল, চ্যালেঞ্জ এগেইন। তারা বলল, মোহাম্মদ তোমাকে আরেকবার চ্যালেঞ্জ করব। হুজুর বললেন, ফাতু বেসুরাতিন, করো, আল্লাহই তো বলছেন, চ্যালেঞ্জের দুয়ার খুলে দিয়েছেন। ওরা এইবার বানালো, অসামায়ে জাতিল বুরুজ অন্নিসায়ে জাতিল ফুরুজ, বুরুজের সাথে ফুরুজ। হুজুর বললেন, হইল তো না। ওরা বলল, বুরুজের সাথে ফুরুজ মিলে গেছে, হওয়ার বাবা হয়ে গেছে। আর তুমি বলো হইল না, হইল না। কে সালিশ করাইবা, করাও। এইবার ওরা দারুণদাতে গোপন মিটিং করলো। আগের ওলাদেরকে আর আনা যাবে না, কারণ ওদের মাথা মোহাম্মদের জাদু নষ্ট করে রেখেছে। এখন এটা মগজ নাই, ঘোল ঘোল হয়েছে, ঘোল। এখন নতুন সালিশ, নতুন পণ্ডিত, নতুন ডক্টর, নতুন বিশেষ অজ্ঞ, তাদেরকে আনতে হবে। এইবার গোপনে তারা আবার জজিরাতুল আরব এবং বাইরে থেকে বিচারক নিয়োগ করলো। দ্বিতীয়বার সালিশের তারিখ দিল। দেওয়ার পরে সালিশেরা আসলো। আসার পরে সূরা বুরুজ তাদের সামনে পেশ করা হলো, যে আসমায়ে জাতিল বুরুজ, আসমানে কক্ষপথ আছে, অন্নিসায়ে জাতিল ফুরুজ, নারী লোকের লজ্জাস্থান আছে। দেখছেন কারবার। কবিরা এটাকে কয়েকবার পড়লো, পড়ে টড়ে বলে, আসমায়ে জাতিল বুরুজ অল ইয়াউমিল মাউদ অশাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন নারি জাতিল উকুদ কালাইসা হাযা মিন কালামিল বাশার। কোন মানুষের পক্ষে কোন যুগে এই ধরনের কাব্য পংক্তি রচনা করা সম্ভব নয়। আর বুরুজের সাথে ফুরুজ এটা মিলিয়েছে যারা, হাউলাই আজকাল কম, এরা হলো আরবের সবচেয়ে বড় ইতর। দুইবার ঠকলো। তারা এইবার বলল, কোরআনের মতো কোরআন যখন বানাইতে পারলাম না, এবার আমরা অন্য লাইনে যাই। কয় কি? কয় কোরআনের দুই এক জায়গায় ব্যাকরণের ভুল, এইটা খুঁজে তোরা বাইর কর। সব তাওরাত জবুরের পণ্ডিত সহ, আরবের বিশারদ সহ, তারা কোরআনকে আদ্যপান্ত বারবার পড়ে, পড়তে 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 দুইটা জায়গা বাইর করেছে। বলবো, দুইটা জায়গায় ভুল ধরেছে। ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, কোরআনের আয়াত। ইনহাজা লাশাইয়ুন উজাব, এই তো মুহাম্মদের খোদা ধরা খাইছে। কোরআন নাজিল করে কিন্তু ব্যাকরণই তো জানে না। ব্যাকরণে আরবি নাহু সরফে মুবতাদা এবং খবর এই দুইটা এক মানের হওয়া জরুরি। মুবতাদা और খবর মে তাতাবুক শর্ত হয়, এক মানের হওয়া জরুরি। সুতরাং ইনহাজা ইল্লা লাশাইয়ুন আजीব তাইলে ঠিক হইতো। আবার পরের আয়াতে ইন্নাহাজা লাশাইয়ুন উজাব, ইন্নাহাজা লাশাইয়ুন ইউরাব। পরে গিয়ে আল্লাহ পাক বলেন যে তাদের এই কথাবার্তাগুলো শুধু কথা নয়, উদ্দেশ্য প্রণোদিত। আর উজাব এটা তর্জমা হলো যে তারা যে কথাগুলো বলে মক্কার কাফেররা, লাশাইয়ুন উজাব, এগুলো আশ্চর্য নয় বরং অত্যাশ্চর্য। আশ্চর্য নয় বরং অত্যাশ্চর্য, আশ্চর্যের বাবা। এইবার ওরা পুরা আরবে মাইক তো ছিল না, চুঙ্গা ফুকাইল, চুঙ্গা। আরবের ভাইয়েরা, মক্কার ভাইয়েরা, মুহাম্মদের কোরআন তো 2 নম্বরই, ব্যাকরণের ভুল। সুতরাং এই ভুল কোরআন আর ভুল ওয়াজ, ভুল তাফসির, এই বিশুদ্ধ আরবের বুকে আর করতে দেওয়া যাবে না। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন।
ঘরে ঘরে তারা চুঙ্গা দিয়ে বলল, তোমরা কেউ কোরআন শুনো না, খবরদার, এটা 2 নম্বর ব্যাকরণের ভুল। আর মোহাম্মদ বা তার কোনো শিষ্য সাহাবা মক্কার কোনো জায়গায় যদি কোরআন শোনাতে যায়, কোরআন বুঝাতে যায়, অলগাও ফিহে, তোমরা সেখানে বাধা দিও, কোরআন শোনাতে দিও না। আমরা মানি আর না মানি স্বার্থের জন্যে, কিন্তু কোরআন এমন এক মহাকাব্য, এই কোরআন যারা শুনে, ইন্না মিনাল বায়ান এলা সেহরা, তাদের জেহেনের মধ্যে এই কোরআন জাদুর মতো আসর করে। আল্লাহু আকবার। এখন আর কোনো সাহাবাকে কোনোখানে কোরআন প্রচার করতে দেয় না। আবু জাহেলের এই সুন্নত ১,৫০০ বছর আগে ছিল, এখন হয়তো নাই। আসুন আসুন, কোনোখানে কোরআন প্রচার করতে দেয় না। তারা একেবারে রাষ্ট্রীয়ভাবে কোরআন শোনানো, কোরআন বোঝানো, এটাতে এমন ব্যারিকেড সৃষ্টি করেছে, এখন আর কোনো সাহাবী কোনোখানে। আমি এমন সময়ের কথা বলছি, ইসলাম যখন পালাতক, আর কামের ঘরে বসে বসে গোপনে গোপনে দাওয়াত চলছে, ওহী নাজিল হচ্ছে, ঠিক এই সময় আল্লাহ পাক সূরা আর রহমান নাজিল করলেন। কালামুল মুলুকে মুলুকুল কালাম, সারা কোরআনের ছন্দ, পংক্তি, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত, পুরা কোরআনে একরকম, সূরা আর রহমানই কিন্তু আরেক রকম। বাংলা পয়ার চিনেন? পয়ার পয়ার 2 লাইন কইয়েই আবার আগের দা, 2 লাইন বলেই আবার আগের দা, হবে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মুসলমানরা তো পাগল পাড়া, দিশেহারা, হায় হায়, একই কালাম। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে 29 জন মুসলমান মাত্র, তাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, বাইরের থেকে কোনো জিনিস নিতেও দেয় না। এই অবস্থা চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ